সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা এই করোনাকালীন মহামারী সময়ে যে অনলাইন ক্লাসগুলো দিচ্ছি, সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি অর্থনীতি বিষয়ের ৩য় অধ্যায় থেকে যোগান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যোগান যোগান হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে। এটাকে অর্থনীতির ভাষায় যোগান বলা হয়। যেমন বাজারে যদি কোনো দ্রব্য কেউ নিয়ে যায়, বাজারে যাওয়ার পরে যে দ্রব্যগুলো সে বিক্রি করার জন্য ইচ্ছুক থাকলো, সেটাকে আমরা সরাসরি যোগান বলবো না। তাহলে যোগান হতে হলে কি করতে হবে? একজন বিক্রেতাকে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে সে তার পণ্যের যতটুকু পণ্য বিক্রি করতে ইচ্ছুক সেটাকে বলা হবে যোগান। শিক্ষার্থীবৃন্দ, যোগান সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানবো যোগান বিধি কি। যোগান বিধি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যে ওই যে বিক্রেতাটা যতটুকু পণ্য বিক্রি করতে ইচ্ছুক থাকবে সেটাকে বলা হবে যোগান। যোগান এর সাথে যোগান বিধি যেটা হচ্ছে দামের সাথে সম্পর্ক, অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে যোগান বৃদ্ধি পায়। বিক্রেতার ধরো একজন আলু বিক্রেতা আলু বিক্রি করবে। এই আলু বিক্রি করতে যদি আলুর দাম বেড়ে যায়, 10 টাকা করে যদি আলুর দাম থাকে, তাহলে একজন বিক্রেতা যদি 100 কেজি আলু বিক্রি করতে ইচ্ছুক থাকে, দাম বেড়ে যদি 15 টাকা হয়, সেক্ষেত্রে ওই আলু বিক্রেতা 100 কেজির পরিবর্তে 150 কেজি আলু বিক্রি করতে চাইবে। তার যে এই যে পরিবর্তন, অর্থাৎ দামের সাথে বিক্রি করার যে পরিবর্তন, দাম বাড়ার সাথে সাথে বিক্রেতা বিক্রি করতে বেশি চাবে, এটাকে বলা হয় যোগান বিধি। তাহলে আমি আবার তোমাদের বোঝার জন্য সুস্পষ্টভাবে বলতেছি, যোগান বিধিতে কি হচ্ছে? যোগান বিধি হচ্ছে দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়বে। এই যে দাম বাড়ার সাথে সাথে যোগান যে বাড়ে, দামের সাথে যোগানের যে সমমুখী সম্পর্ক, এটাকে বলা হয় যোগান বিধি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে যা জানলাম সেটা হচ্ছে যোগান কাকে বলে। একজন বিক্রেতা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক সেটাকে বলা হবে যোগান। আর যোগান বিধিটা হচ্ছে ওই যে দাম, সেই দাম যখন বাড়বে, দাম বাড়ার সাথে সাথে যে দ্রব্য বিক্রি করার জন্য দ্রব্যের পরিমাণ যে বৃদ্ধি পাবে সেটাকে বলা হচ্ছে যোগান বিধি। আর দামের সাথে এই যে যোগান, এর সম্পর্কটা হচ্ছে সমমুখী সম্পর্ক। তাহলে আমরা জানলাম যোগান কাকে বলে, যোগান বিধি কাকে বলে। এবার শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বোর্ডে একটা যোগান সূচি, এই যে যোগান বিধিটা, অর্থাৎ দামের সাথে দ্রব্যের পরিমাণে বিক্রি করার যে পরিমাণটা, এটা যে সমমুখী সম্পর্ক, এটা যখন আমি এই যে দেখতেছি তোমরা বোর্ডে একটা সূচি অঙ্কন করব, এই যে তালিকার মাধ্যমে যখন দেখানো হয় তখন সেটাকে বলা হয় যোগান সূচি। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো বোর্ডে হচ্ছে যোগান সূচি। এখানে দেওয়া আছে দ্রব্যের দাম, আর এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ।
দ্রব্যের দাম যখন 10 টাকা তখন দ্রব্যের যে যোগান সেটা দেবে 10 কুইন্টাল। দ্রব্যের দাম বেড়ে গেছে, বেড়ে 20 টাকা হয়, যোগানের পরিমাণও বেড়ে যাবে। দ্রব্যের পরিমাণ বেড়ে হবে 20 কুইন্টাল। দ্রব্যের দাম 30 টাকা, যোগানের পরিমাণ হবে 30 কুইন্টাল। দ্রব্যের দাম যখন 40 টাকা তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ তোমরা যে এখানে দ্রব্যের দাম আর দ্রব্যের পরিমাণ এখানে দেখছো সমান সমান, অর্থাৎ দ্রব্যের দাম 10 টাকা, তখন যোগানের পরিমাণ কি আছে যে যোগানের পরিমাণটাও দ্রব্যের যে পরিমাণ সেটা 10 কুইন্টাল, 20 কুইন্টাল, 30 কুইন্টাল, 40 কুইন্টাল, এটা কিন্তু দ্রব্যের যে পরিমাণ, অর্থাৎ এটাই হচ্ছে যোগানের পরিমাণ। যোগানের পরিমাণ। তাহলে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, দেখো এই চিত্রে কিন্তু কি আছে সমান সমান। আমি তোমাদের বলছিলাম যে যে দ্রব্যের দামের সাথে পরিমাণটা সমান, অর্থাৎ সমমুখী সম্পর্ক। তাহলে যোগানের সাথে দামের কি সম্পর্ক? সমমুখী সম্পর্ক। এবার আমি তোমাদের যে যোগান সূচিটা এখানে আঁকছি, এই আলোকে আমি তোমাদের একটা যোগান রেখা অঙ্কন করে দেখাবো। এই সূচির আলোকে আমি তোমাদের একটা যোগান রেখা অঙ্কন করে দেখাবো এবং সেই যোগান রেখাটা বিশ্লেষণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে দেখো, এবার আমি যে যোগান সূচিটি তোমাদের দেখাইছিলাম সেই সূচির আলোকে আমি একটা চিত্র অঙ্কন করতেছি। এটাকে বলা হয় যোগান রেখা। চিত্রে ভূমি অক্ষে হচ্ছে OX আর লম্ব হচ্ছে OY। এখানে লম্ব অক্ষে হবে দ্রব্যের দাম আর ভূমি অক্ষে হবে যোগানের পরিমাণ। তাহলে আমি লিখি, এটা লম্ব অক্ষে হবে দ্রব্যের দাম আর ভূমি অক্ষে হচ্ছে যোগানের পরিমাণ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতেছো যে ভূমি OX অক্ষে হচ্ছে যোগানের পরিমাণ কুইন্টাল আর OY অক্ষটা হচ্ছে দ্রব্যের দাম টাকা। এখানে ভূমি অক্ষে দেওয়া আছে যোগানের পরিমাণ আর লম্ব অক্ষে দেওয়া আছে
যোগানের পরিমাণ 10 কুইন্টাল, দ্রব্যের দাম যখন 20 টাকা, যোগানের পরিমাণ 20 কুইন্টাল, দ্রব্যের দাম যখন 30 টাকা, তখন যোগানের পরিমাণ 30 কুইন্টাল, দ্রব্যের দাম যখন 40 টাকা, তখন যোগানের পরিমাণ হচ্ছে 40 কুইন্টাল। এই যে দ্রব্যের দাম এবং যোগানের পরিমাণ দেখছো, টাকা আর এই যে পরিমাণ, এই দুটি রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা এ। এভাবে দ্রব্যের দাম 20, 30, 40 এবং যোগানের পরিমাণ 30, 20, 30, 40 যে কুইন্টাল, এই যে রেখার যে বিন্দুগুলো যথাক্রমে বি, সি এবং ডি বিন্দুতে মিলিত হয়েছে, এই যে এ, বি, সি, ডি এই বিন্দুগুলো যোগ করে আমরা এস এস প্রাইম, কি বলছি বন্ধু শিক্ষার্থী, এস এস প্রাইম, এই যে এস এস প্রাইম যে রেখাটি পাচ্ছি সেটাকে বলা হয় যোগান রেখা। তাহলে আমরা বুঝতে পারছি যে যোগান রেখা কিভাবে অঙ্কন করতে হয়। এভাবে তোমাদের যে সূচি আসবে সেই সূচির আলোকে তোমরা যোগান রেখা অঙ্কন করে তার ব্যাখ্যা তোমরা করতে পারবা। এরপরে তাহলে আমরা এবার যোগান রেখা দেখলাম। এরপরে শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে যোগান জানলাম, যোগান কাকে বলে, যোগান বিধি জানলাম, যোগান সূচি জানলাম এবং সেই যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করতে পারলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে এত সময় তোমাদের সাথে যে যোগান সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যক্তিগত যোগান, অর্থাৎ একজন বিক্রেতার যোগান আমি এখানে তোমাদের দেখাইছি। একজন বিক্রেতা যে নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক, সেটা তার ব্যক্তিগত যোগান। এই যে একজন ব্যক্তির যে ব্যক্তিগত যোগান, এই একজন ব্যক্তির যোগান থেকে যখন একটা বাজারে সকল বিক্রেতার যোগান যোগ করা হবে, অর্থাৎ একজন ব্যক্তি, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, এরূপভাবে যখন প্রত্যেক ব্যক্তির যোগান যোগ করা হবে সেটাকে বলা হবে বাজার যোগান। তাহলে আমরা বুঝতে পারছি বাজার যোগান কাকে বলে। বাজার যোগান হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের বাজারে যে বিক্রেতা আছে সেই বিক্রেতারা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকবে ওই নির্দিষ্ট দামে তার সমষ্টিকে বলা হবে বাজার যোগান। এবার আমরা বোর্ডে দেখব, আসো আমরা বোর্ডে দেখি বাজার যোগান সূচি। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কি দেখবো এবার, বাজার যোগান সূচি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে একটা বাজার যোগান সূচি অঙ্কন করছি। এখানে দ্রব্যের দাম দেওয়া আছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। প্রথম যে বিক্রেতা আছে সেই বিক্রেতা 10 টাকার জন্য 100 কুইন্টাল এবং 15 টাকার জন্য 150 কুইন্টাল, 20 টাকার জন্য 200 কুইন্টাল সে বিক্রি করতে ইচ্ছুক। এবার দ্বিতীয় বিক্রেতা কিন্তু 10 টাকায় 50 কুইন্টাল এবং 15 টাকায় 100 কুইন্টাল আর 20 টাকায় 150 কুইন্টাল দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক। তাহলে প্রথম বিক্রেতা এবং দ্বিতীয় বিক্রেতা যে বিক্রি করার জন্য যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক সেই দ্রব্যের যোগফল হচ্ছে বাজার যোগান। তাহলে এক্ষেত্রে দ্রব্যের দাম 10 টাকায় বাজার যোগান হবে 150 কুইন্টাল আর দ্রব্যের দাম 15 টাকায় বাজারে যে যোগান আছে সেটা হবে 250 কুইন্টাল এবং দ্রব্যের দাম 20 টাকায় হয় বাজার যে যোগান হবে সেটা হবে 350 কুইন্টাল। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে বাজার যোগান সূচি তোমাদের দেখালাম, এই বাজার যোগান সূচির আলোকে কিভাবে বাজার যোগান রেখা অঙ্কন করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে তোমরা আবার দেখো, এই যে যোগান আছে, যোগান সূচি আছে, এই যোগান সূচির আলোকে আমি তোমাদের বাজার যোগান রেখা অঙ্কন করে দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো বাজার সূচি থেকে কিভাবে বাজার রেখা অঙ্কন করা যায়। আমরা দ্রব্যের দাম যে প্রথম বিক্রেতা যে পরিমাণ যোগান দিতে ইচ্ছুক ছিল, দ্রব্যের দাম যখন 10 টাকা তখন সে যোগান দিতে ইচ্ছুক ছিল 100 কুইন্টাল। এটা হচ্ছে যোগানের পরিমাণ। কুইন্টাল, এটা হচ্ছে প্রথম যে ব্যক্তি ছিল সেই প্রথম ব্যক্তি যোগানের পরিমাণ 10 টাকায় সে 100 কুইন্টাল এবং 15 টাকায় 150 কুইন্টাল, 20 টাকায় সে 200 কুইন্টাল পর্যন্ত বিক্রি করতে ইচ্ছুক। এবার এই যে বিন্দুগুলো পাইছি 10 টাকার সাথে যোগ হয়েছে 100 এবং 15 টাকার সময় 150, 20 টাকার সময় 200। এটা আমরা এ বি সি, এটা হচ্ছে প্রথম ব্যক্তি অর্থাৎ S1 ব্যক্তি যোগান। এর সাথে যে 10 টাকা আছে দেখো এই ডট দিয়ে, এই 10 টাকার সাথে দ্বিতীয় ব্যক্তি দিতে হচ্ছে কত 50 কুইন্টাল 10 টাকায় এবং দ্বিতীয় ব্যক্তি 15 টাকায় 100 কুইন্টাল এবং 20 টাকায় সে 150 কুইন্টাল পর্যন্ত দ্রব্য যে পরিমাণ সে তার এই দ্রব্যের পরিমাণ হচ্ছে দ্বিতীয় ব্যক্তির, এটা প্রথম ব্যক্তি। এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তির যোগানের পরিমাণ কুইন্টালে। তাহলে এই যে এটাও যে বিন্দুগুলো পাইছি সেটা আমি এ বি সি দিয়ে যোগ করলাম।
এটা হচ্ছে S2 এবার এই দুই ব্যক্তির যোগানের পরিমাণ যোগ করে আমি কি পাবো? বাজার যোগান। তাহলে বাজার যোগান 10 টাকায় যোগ করে এই 100 কুইন্টাল আর 50 কুইন্টাল যোগ করা হয়েছে 150 কুইন্টাল। বাজার যোগান হচ্ছে 10 টাকায় 150 কুইন্টাল, 15 টাকায় হচ্ছে 250 কুইন্টাল এবং 20 টাকায় হচ্ছে 350 কুইন্টাল। এই যে রেখা, এটা যে বিন্দুগুলো পাইছি আমি, এই বিন্দুগুলো যোগ করে এস টাইম যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাই হচ্ছে আমাদের বাজার যোগান রেখা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখতে পারি যে OX ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং OY লম্ব অক্ষে দ্রব্যের দাম। দ্রব্যের দাম 10 টাকা হলে বাজার যোগান আমরা পাচ্ছি কত? 10 টাকায় পাইছি 150 কুইন্টাল, আর দ্রব্যের দাম 15 টাকায় আমরা যোগ করে পাইছি কত কুইন্টাল বলতো? 250 কুইন্টাল এবং দ্রব্যের দাম 20 টাকায় আমরা যে বাজারে যোগান পাইছি সেটা হচ্ছে 350 কুইন্টাল। এইভাবে আমরা বাজারের যে যোগান রেখা আমরা এভাবে অঙ্কন করতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বাজার যোগান রেখা অঙ্কন করতে পারতেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে কি কি বিষয় সম্পর্কে জানলাম আমরা আবার একটু মনে করার চেষ্টা করি। কি জানছি? যোগান কাকে বলে? যোগান কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ব্যক্তি যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক সেটাকে বলা হয় যোগান। এরপরে জানছি যোগান বিধি। তাহলে যোগান বিধিটা কি? যোগান বিধি হচ্ছে দ্রব্যের দামের সাথে দ্রব্যের যে পরিমাণ যোগান দিতে বিক্রেতা বিক্রি করতে ইচ্ছুক, এটা সবসময় সমমুখী পর্যায়ে চলে, অর্থাৎ দ্রব্যের দাম এবং পরিমাণটা সমান থাকে, এটাকে বলা হয় যোগান বিধি। এরপরে আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করতে শিখছি এবং বাজার যোগান, যেটা আমরা পাইছি যে বিভিন্ন বিক্রেতা যে একই নির্দিষ্ট সময়ে বাজারে যে পরিমাণ দ্রব্য যোগান দেয় সেটাকে বলা হয় বাজার যোগান। এবার আমি তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে বাড়ি কাজটা দেখো এবং খাতায় তুলে রাখো। বাড়ি কাজটা অবশ্যই তোমরা করে রাখবা। তাহলে দেখতেছো শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমাদের যে বাড়ি কাজটা দেখো এবং বাড়ি কাজটা অবশ্যই করে রাখবা। তাহলে তোমাদের খাতায় তোলা হয়ে গেছে নিশ্চয়ই বাড়ি কাজটা। এবার এই বাড়ি কাজটা তোমরাও অবশ্যই তোমাদের শিক্ষককে দেখাবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা সবাই ঘরে থাকবা এবং পড়ালেখা করবা। যারা এবার পরীক্ষার্থী তারা সবাই বাড়ি বসে বই পড়বা এবং এই ক্লাসগুলো দেখবা, পড়ালেখা করবা, ঘরে থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।